মামার বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি পুকুরে মাছ ধরার জন্য। হ্যালো, আমাদের সাথে অনেক পুচকিরাও এসছে। ছোট বোন আর দিদিকে হাসতে বলতেই তারা তো লজ্জা পেয়ে সুন্দর করে হেসেই ফেললো। আর আমার একটা ছোট ভাই এখানে মাছদেরকে ডিস্টার্ব করছিল। আমার মামা তো বড় ভাই অলরেডি পুকুরে জাল নিয়ে নেমে পড়েছে আর আমাদেরকেও অতি দ্রুত নামতে বলছিল। এরই মধ্যে শুরু হয়ে গেছে ধাক্কাধাক্কি। আর সে নিজে ধাক্কা খেয়ে যে আমাকেও ধাক্কা মেরে পুকুরে ফেলে দিবে এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। পুকুরে নামার পর আমি তো একদম পুকুর থেকে উঠতে পারছিলাম না, কারণ পাড়গুলো সেরকম একটা ঢালু ছিল না। যাই হোক, অনেক কষ্টে আমি পুকুর থেকে উঠলাম আর আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়াতে এই পুচকিগুলো অনেক হাসাহাসি করছিল। যেহেতু প্রচন্ড রোদ ছিল তাই পুকুরে লাফ দেওয়াতে অনেক ভালোই লাগছিল। এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড। একটা ছোট বোন এই ভাইটাকেও পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার কোমরে যে মোবাইল ছিল সেটা সে জানতোই না। যাই হোক, অনেকক্ষণ লাফালাফি করার পর এবার আমরা ফাইনালি মাছ ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা জালটা টেনে মাছ ধরার চেষ্টা করব। তো অনেকক্ষণ কষ্ট করে টানার পর আমরা প্রথমবারে ব্যর্থ হই, কারণ একটা মাছও প্রথমবার উঠে না। কিন্তু দ্বিতীয়বার চেষ্টা করার পর আমরা একবারে অনেকগুলো মাছ ধরতে পারি। আমি আসলে কখনো কল্পনাই করিনি যে একবারে এতগুলো মাছ উঠতে পারে। এগুলো মূলত সিলভার কার্প মাছ ছিল। আর এতগুলো মাছ পেয়ে আমার মামাতো ভাইয়ের গিন্নি তো একেবারে মহা খুশি, মুখটা দেখেই বুঝতে পারছেন। মাছ ধরা শেষ করে জালটা ভালোভাবে পরিষ্কার করার পর অবশেষে আমরা বাড়ি চলে আসি। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।